বিশ্বাস যখন অন্ধ হয় তখন প্রতারণা হয়ে ওঠে সবচেয়ে বড় মরণ ফাঁদ। ভালোবাসার নামে যে হাতটি আজ আগলে রাখছে, কাল সেই হাতই হয়তো আপনাকে অতল গহ্বরে ঠেলে দেবে। মানুষ মরে গেলে কেবল দেহটাই হারায়, কিন্তু প্রতারিত হলে বিশ্বাস আর আত্মা দুটোই জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়। ঠিক যেমনটা ঘটল তরতাজা যুবক কিরণের সাথে। বিয়ের প্রস্তাবের আড়ালে যার প্রেমিকা সাজিয়ে রেখেছিল মৃত্যুর এক ভয়ঙ্কর নীল নকশা। এটা কি পশ্চিমা বিশ্বের মতো স্টাইলিশ কোনো বিয়ের প্রস্তাব, নাকি জীবনের শেষ মুহূর্ত? ২৭ বছরের যুবক কিরণ হয়তো ভেবেছিলেন তার প্রেমিকা প্রেরণা তাকে কোনো সারপ্রাইজ দিতে চলেছেন, কিন্তু সেই সারপ্রাইজ যে আসলে কতটা ভয়ঙ্কর তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। ভালোবাসার মানুষের হাতেই এভাবে শেষ হয়ে যেতে হলো তাকে। একটি টেলিকম স্টোরে সহকর্মী হিসাবে কাজ করতেন প্রেরণা এবং কিরণ। তাদের প্রেম ছিল ১ বছরেরও বেশি সময় ধরে, কিন্তু অভিযোগ উঠেছে ইদানিং কিরণ তাকে অবহেলা করছেন এবং বিয়ে করতে রাজি হচ্ছেন না। আর এই ক্ষোভ থেকেই প্রেরণা সাজান এক ভয়ঙ্কর নীল নকশা। গত মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে কিরণকে নিজের ঘরে ডাকেন প্রেরণা। বাড়িতে আসার পর দুজনে কিছুক্ষণ কথা বলেন। এরপর প্রেরণা একটি রোমান্টিক প্রস্তাবের নাটক শুরু করেন। তিনি কিরণকে বলেন বিদেশি স্টাইলে সারপ্রাইজ দেবেন। কথা মতো কিরণের চোখ বেঁধে তাকে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেন প্রেরণা। কিরণ আপত্তি করলেও তাকে শান্ত রাখা হয় এই বলে যে এটি একটি নিউ এজ প্রপোজাল। কিন্তু দড়ি বাঁধার পর প্রেরণা আংটি নয়, নিয়ে আসেন দাহ্য তরল। কিরণ যখন বিয়ের প্রস্তাবের অপেক্ষায় বিভোর, ঠিক তখনই প্রেরণা তার শরীরে ঢেলে দেন দাহ্য পদার্থ এবং আগুন ধরিয়ে দেন। পুলিশের দাবি শুধু মেরেই ক্ষান্ত হননি প্রেরণা, বরং পুরো ঘটনাটি নিজের ফোনে ভিডিও রেকর্ড করেছেন এবং তাকিয়ে তাকিয়ে কিরণকে মরতে দেখেছেন। পুলিশের ডেপুটি কমিশনার ডিএল নাগেশ জানান, অবহেলার প্রতিশোধ নিতেই এই ঠান্ডা মাথার খুন। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরে। প্রেরণা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অবহেলার প্রতিশোধ কি তবে এভাবেই নিতে হয়? এই ঘটনা আবারও মনে করিয়ে দিল ভালোবাসার আড়ালে মাঝে মধ্যে কতটা ভয়ঙ্কর প্রতিহিংসা লুকিয়ে থাকতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।